আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে টোটাল ফ্রিতে 10টা এবিসি প্রক্সি দিয়ে কাজ করবেন। অ্যান্ড এটার জন্য কি লাগবে না লাগবে বিস্তারিত ভিডিওতেই থাকবে। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সো প্রথমত আপনাদেরকে কি লাগবে? প্রথমত আপনাকে লাগবে এই সুপার প্রক্সি যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা লাগবে। এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন? প্লে স্টোরের মধ্যেই পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি সার্চ দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করবেন সুপার প্রক্সি। এখানে এটা টাইপ করলেই পেয়ে যাবেন। এখানে একটু স্ক্রল ডাউন করবেন। সরি, আমি বুকসে গিয়ে এটা খুঁজতেছিলাম, সো যার কারণে এরকম সমস্যা দিছিল। সো এখানে টাইপ করবেন সুপার প্রক্সি সার্চ দেওয়ার পর এই যে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টলড আছে, সো আমি ডিরেক্ট ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চারটা আইপি কিন্তু কানেক্ট করেছিলাম। এখানে এগুলো তিনটেই এবিসি আইপি। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই চারটা দিয়ে কিন্তু আমি অলরেডি কাজ করছি। সো আমি দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে ফ্রিতে 10টি প্রক্সি এখানে অ্যাড করতে পারবেন। একটা মেথড দেখাই দেবো আপনাদেরকে, ওই একই নিয়মে আপনারা বাকি 10টাও করতে পারবেন। সো এটার জন্য আপনারা কি করবেন? এটার জন্য চলে আসবেন নিজের ফোনের মধ্যে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে। আসার পর এখানে টাইপ করবেন ওয়েব শেয়ার প্রক্সি। এটা টাইপ করবেন। টাইপ করার পর এই যে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। দেন এখানে দেখুন সাইন আপ করতে বলতেছে। সাইন আপ করতে হলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা বলে দিয়েছে যে সাইন আপ অ্যান্ড গেট 10 প্রক্সিস ফর ফ্রি। এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে স্টার্ট উইথ গুগল এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সাইন আপ করে নিই ইমেল দিয়ে, প্রাইভেসির জন্য অফ করতেছি। সো অ্যাকাউন্টটি রেজিস্টার করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আপনারা লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন। সাইড মেনু থেকে খেয়াল করেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রি। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন। তিনটে অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রক্সি লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আইপি, ইউজার নেম, আইপি কোড, পাসওয়ার্ড, লাস্ট চেকড, স্ট্যাটাস, কান্ট্রি সব কিছু দেখতে পারবেন। তো প্রথমত আমি এখান থেকে একটা আইপি কপি করে নিই। কপি করে নিচ্ছি অ্যান্ড আমি চলে যাব এখন সুপার প্রক্সি অ্যাপের মধ্যে, যে অ্যাপটা প্লে স্টোর থেকে আপনাদেরকে ইনস্টল করতে বললাম। সেই অ্যাপটা আপনারা ইনস্টল করে এরকম চলে আসবেন এখানে। দেন আপনারা ক্লিক করবেন অ্যাড প্রক্সি। এখানে মার্ক করে আপনাদেরকে দেখাই, যাদের অসুবিধা হবে তাদের জন্য মার্ক করে দেখানো। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রক্সি, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। সো এখানে প্রোফাইল নেম এখানে দেখে নেবেন ভালো করে যে তারা প্রোফাইল নেম দিয়েছে কিনা। প্রোফাইল নেম যদি দিয়ে থাকে তাহলে কিন্তু প্রোফাইল নেমও আপনাদেরকে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেম কিন্তু তারা দেয় নাই। সো আপনারা প্রোফাইল নেম নিজে থেকে যেটা ইচ্ছা দিতে পারবেন। সো আমি এখানে নিজের ইচ্ছা মতো একটা আইপি দিয়ে দিয়েছি। দেন এটা এরকমই থাকবে প্রোটোকল সার্ভার। এটা এখানে আইপিটা পেস্ট করে দেন। দেন পোর্ট এখানে আপনারা দিবেন। এই যে এখানে ব্যাক চলে আসবেন। আসার পরে এই যে পোর্ট নাম্বারটা আপনারা কপি করে নেবেন। পোর্ট নাম্বারটা কপি করে নেওয়ার পর এখানে আবার পোর্টের এখানে পেস্ট করে দেবেন। আর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার। সো এটুকু কাজ করার পর আপনারা এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, মার্ক করে দেখাই দিই আপনাদেরকে, যে অথেন্টিকেশন মেথড। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবেন। আপনারা এখানে ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছেন ইউজার নেমটা কপি করে নেবেন। ইউজার নেমটি কপি করার পর আবার সুপার প্রক্সি অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আবার সেম প্রসেসে আপনারা ওয়েবসাইটের মধ্যে গিয়ে পাসওয়ার্ডটা কপি করে নেন। পাসওয়ার্ড কোনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, ইউজার নেম, পোর্ট নাম্বার, আর তার পাশে কিন্তু একটু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস। এগুলো কিন্তু আইপি অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডগুলো কপি করে নেবেন। যে কয়েকটা আইপি অ্যাড করবেন আপনারা সেই কয়েকটি আইপির এরকম এইখানে আপনারা করে নেবেন। যেই প্রসেসটা দেখা দিচ্ছি সেম প্রসেসে আপনারা অ্যাড করে নেবেন।
এখন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের একটা অপশন রয়েছে, এই স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। একটু অ্যাড দেখাইতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করার পর একটি অ্যাডস দেখাইছে, দেন এখানে কিন্তু আইপিটা স্টার্ট হয়ে গেছে। সো আপনারা চাইলে এখন এখান থেকে স্টপ করতে পারেন, অ্যান্ড এখানে টাইমও কিন্তু কাউন্টটি চলতেছে, টাইম কাউন্ট, অ্যান্ড এখান থেকে আপনারা স্টপ করতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এই আইপিটা স্টার্ট করবেন তখন কিন্তু আপনাদের যে ইয়েটা আছে, মানে ফোনে যদি কোনো ধরনের কল আসে, সেক্ষেত্রে আপনাদের কল আপনি রিসিভ করলে না তো আপনাদেরকে কথা বলতে পারবেন, না তো অন্য কিছু করতে পারবেন। যখন আপনারা কথা বলতে চাইবেন কলে, তখন আপনাদেরকে আইপিটা এখান থেকে স্টপ করতে হবে, দেন আপনারা কলের মধ্যে কথা বলতে পারবেন। নইলে শুধুমাত্র কানেক্টিং দেখাবে, অনলাইনের ক্ষেত্রে কানেক্টিং দেখাবে, আর অফলাইনে হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো আপনারা যদি কলে আইপি কানেক্ট করার পর কলের মধ্যে কথা বলতে চান, তাহলে এই আইপিটা অবশ্যই স্টপ করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। সো আপনারা এই প্রসেসেই কিন্তু যে 10টা আইপি আপনাদেরকে দেখালাম ওয়েবসাইট থেকে, এখান থেকে আপনারা ফ্রিতে ইউজও করতে পারেন, সব কিছু করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।